কমছেই না হামের প্রকোপ। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরও 2 শিশুর। রাজধানীর হাসপাতালগুলোতেও বেড়ে চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মুস্তাফিজ আরফিন শাওন। সরাসরি কথা বলবো তার সাথে। মুস্তাফিজ, ডিএনসিসি হাসপাতালের অবস্থা কেমন দেখছেন? হাম আক্রান্তদের নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি এখন রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছি। এখানে কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি হচ্ছে আজকে 150 জনের অধিক অর্থাৎ 150 থেকেও বেশি রোগী এখানে কিন্তু হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং আজকে কিন্তু তারা আবার 130 জনকে রিলিজ দিয়েছেন যারা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে দুঃখের সংবাদ হচ্ছে 2 জনের মৃত্যুর সংবাদও আমরা জানতে পেরেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন যে যারা কিনা অপুষ্টিতে ভুগছেন তারাই কিন্তু এই হাম এবং হাম পরবর্তী যে জটিল পরিস্থিতি সেই পরিস্থিতিতে পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। তবে তারা আরেকটা কথা জানিয়েছেন যে যারা ঢাকার বাহির থেকে আসছেন তারা কিন্তু সময় নষ্ট করে বা একদম শেষ পর্যায়ে এখানে আসছেন আসলে ঘন্টা 2 অথবা সর্বোচ্চ 1 দিনের মধ্যেই ক্রিটিক্যাল রোগীগুলো আসলে মৃত্যুর মুখে ঢলে পড়ছে এবং একই সাথে কিন্তু ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু একটি কথা বারবারই বলছেন যে টিকা কিন্তু রোগীদেরকে শতভাগ হাম থেকে মুক্তি দিতে পারে না। এক্ষেত্রে হচ্ছে শিশুদেরকে ঠিকমতো খাওয়া দাওয়ার এবং যত্নের কথা তারা বলেছেন। তো আর এখানে যে বিষয়টি আমরা রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে হাসপাতালে কিন্তু তারা যথাসময়ে ঔষধ এবং চিকিৎসা সেবা পাচ্ছেন এবং তারা আরো ভালো আশা করতেছেন। তো এই ছিল ডিএনসিসি হাসপাতাল থেকে হাম সংক্রান্ত সংবাদ। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ।